নমস্কার, আমি সুপর্ণা। আজকে তো দোল, হ্যাপি হোলি সবই। তো আপনাদের সবাইকে হ্যাপি হোলি শুভকামনা জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো। তো সেটা রং দিয়েই পুরো করব। আমি কেকটা তৈরি করব, কিভাবে বানাবো সেটা আপনারা সবাই দেখবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে শেফ সুপর্ণা কার্কি। সেটাতে প্লিজ আপনারা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন। সেখানে অনেক রকম ভেজ, ননভেজ, মিষ্টি, কেক, অনেক কিছু রেসিপি আছে। সেখানটা আপনারা গিয়ে ভিজিট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও আমার পেজটাকে ফলো করবেন, কমেন্ট করবেন। আপনারা কে কী দেখতে চান সেটাও বলবেন। আমিও একটু একটু রং খেলেছি। তো চলুন আগে কেকটা বানাতে থাকি আর গল্প করতে থাকবো আজকে হোলির দিনকে। তো চলুন কীভাবে এখন আমি কেকটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ম্যাঙ্গো কেক। আমি ম্যাঙ্গো কেকের স্পঞ্জটা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সেটাকে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। কিছুই না, এই সাইড দিয়ে একটুখানি এরকম টানলেই এটা বেরিয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু কোনো বাটার পেপার বা বেকিং পেপার কিছুই ব্যবহার করিনি। একদম সুন্দরভাবে বেরিয়ে এসেছে দেখুন। এই যে এবার এটাকে আমি এখন স্লাইস করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আগে এই ওপরের এই পোর্শনটা আমি আগে কেটে কেকটাকে পুরো সমান করে নিচ্ছি। বারবার অনেকবারও বলেছি, এবারও আবার বলছি, এই কেকের এগুলোকে ফেলবেন না। এগুলোকে একটা বাটির মধ্যে বা কন্টেনারের মধ্যে আপনারা একসাথে রেখে দেবেন। আর যখন আমরা রেড ভেলভেট কেকটা বানাবো না, তার উপরে যে ক্রামসটা দিতে হয় না, তো এইটাকে আপনারা রেড কালার করে মানে গুঁড়ো করে নেবেন। ফ্রিজে থাকতে থাকতে এটা না একদম করকরে হয়ে যাবে। তো তখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে আর একটু রেড গুঁড়ো কালার দিয়ে এটা পুরো ওই আমাদের রেড ভেলভেটের ক্রামসটা ওপরের হয়ে যাবে। তাই বলছি প্রত্যেকটা কেকের এগুলোকে আপনারা ফেলে দেবেন না, এগুলোকে রেখে দেবেন সব সময়। এবার কেকটাকে আমি এখন 3টে ভাগে কেটে নিচ্ছি। এই যে এইরকমভাবে জাস্ট আমরা টার্ন টেবিলটা সরাবো আর এই সাইড দিয়ে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা ভাগ কেটে নিলাম। এইভাবেই এখন আরও 3টে পোর্শন আমি কেটে নেব। দেখুন 3টে পোর্শন আমার কাটা হয়ে গেছে। এখন সবগুলো যদি পুরো দেখতে থাকি তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আগে আমরা এই ক্রিমটা ব্যবহার করে নেব। তো আগে আমি ট্রপোলাইটের ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ মাপে। এটা ফ্রিজে ছিল, পুরো একদম ঠান্ডা আছে। এই যে এই পুরো ক্রিমটা আমি এখন নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ মাপের ক্রিম নিয়ে নিয়েছি। হাফ কেজি কেকের জন্য 1 কাপ মাপেরই ক্রিমটা লাগবে। তো এখন আমি এটাকে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। এই যে বিটার মেশিনটা চালিয়ে নিয়েছি, নিয়ে আগে আস্তে আস্তে করবো, তারপরে আমরা এটাকে বাড়াতে থাকবো। এইভাবে এখন আমি পুরো ক্রিমটাকে বিট করে নেব। ক্রিমটা অনেকটাই দেখুন বিট করে নিয়েছি। এবার আমি এখানে ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, ফোমটার কালারটাও একটা সুন্দর চলে আসবে আর ফোমটার মধ্যে একটা ফ্লেভারও চলে আসবে। তো আমি এখানে ওই 2-4 ফোঁটাই দিচ্ছি। এই যে দেখুন 2-4 ফোঁটা দিয়েছি, দিয়ে আবার আমি এটাকে ভালো করে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর একটা কালার এসেছে। লাইটের জন্য হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ম্যাঙ্গো ফ্লেভারও এসেছে। তো চলুন এবার আমরা কেকটা রেডি করি। প্রথমে এখানে আমি টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটুখানি আগে জল দিয়ে দিচ্ছি, যাতে আমাদের কেকের বোর্ডটা যেন না ঘোরাঘুরি করে। এবার মাঝখানে একটা বোর্ড লাগিয়ে দিলাম, দিয়ে আগে অল্প একটুখানি এখানটা ক্রিম দিয়ে দিচ্ছি। এইভাবে এখানটা ক্রিমটা দিয়ে দিলাম, দিয়ে সবার ফার্স্ট যেই লেয়ারটা ছিল আগে আমরা সেটাকে দেব। এই যে সবার ফার্স্ট যেই লেয়ারটা ছিল আগে আমি সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি একটু ঠান্ডা জল নিয়ে চলে এসেছি চিনি মিশিয়ে, তার মধ্যে আমি এই যে ম্যাঙ্গো ইমালশনটা দেখাচ্ছি। এইটা নয়, সরি ভুল দেখাচ্ছি। এই যে এই ক্রাশ, এটার মধ্যে আমি একটুখানি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার
আমরা এই যে ঠান্ডা জলটা নিয়ে আসলাম চিনি মেশানো, এর মধ্যে আমি কিছুটা ক্রাশ দিয়ে দিয়েছি। সেটাকে এখন এইভাবে ভালো করে জলটা দেব, একদম বেশি বেশি করে দেবো। এই যে স্পঞ্জটাকে একদম ভিজিয়ে দেবো। আর চেক করব কিভাবে হয়েছে, এই যে হাতটার ডোবালেই দেখুন আমার হাতের মধ্যে একটা জল আসছে, তখনই ভালো মতো হয়ে যাবে। তো এটা করে নিলাম। এরপরে আমি এখন আগে ক্রিম দিয়ে দেবো। এরমভাবে ক্রিমটার মধ্যেও তো আমরা ইমালশন মিশিয়েছি। আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমরা এখন এই যে ম্যাঙ্গো যে ক্রাশটা আছে আমার কাছে দেখা যাচ্ছে আলুর জন্য, তো এই ক্রাশটা এখন এর উপরে দিয়ে দেবো। একটু বেশি করেই দেবেন, যাতে এতটাই ভালো কেকটা বানাবে যাতে লোকেরা অর্ডার দিলে আবার যেন তারা আপনাদের কাছ থেকেই নিতে চায়। সেইভাবে এই যে এটাকে ভালো করে আগে লাগিয়ে দিলাম। এবার আমরা এই যে মিডিলের যেই এই পোর্শনটা আস্তে করে মিডিল করে রেখে দিলাম। এবার একদম সেম পোর্শন আবার করব। এই যে আবার জল দিয়ে দেবো। 3টে লেয়ার আমি সেম ভাবেই করলাম বলে আর দেখালাম না। এবার আমি উপর দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ক্রিম নিয়ে সাইডটাতেও লাগাতে থাকবো। পাইপিং ব্যাগের মধ্যে দিয়েও আপনারা এটা এইভাবে করতে পারেন। আমি আস্তে আস্তে এটা সাজিয়ে দিচ্ছি, ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এটা করে আপনারা অন্তত আধ ঘন্টা এটাকে পারলে ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। দেখুন এবার একদম কেকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা 10 মিনিট বা আধ ঘন্টা একটু ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ ওটাকে আমি ফ্রিজে রেখেছি ততক্ষণ আমি আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে নিউট্রাল জেল, এইটা দিয়ে এবার আমি দোলের যে স্পেশাল কেকটা বানাবো বলছি, এইটা দিয়েই এখন আমি এই লিকুইডটা এটা ততক্ষণ আমি দেখাই আপনাদেরকে যতক্ষণ আমাদের ফ্রিজে ওটা আছে। এটা দেখুন একদম হোয়াইট কালারের এটা দেখতে হয়। তো এটা তো অনেক ঘন আছে, তো এটাকে যদি আমাদের মনে হয় যে আমরা এখন এটার মধ্যে একটু জল মিশিয়ে নেব। এটা দেখুন অনেকটা ঘন আছে, এটা অ্যাকচুয়ালি সাদা কালার তো। তারপর আবার এই বাটিটার মধ্যে তো আমরা এর মধ্যে অল্প করে একটু জল মিশিয়ে নেব। এই যে এটার মধ্যে জল মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে একদম একটু হালকা আর একটু জল মিশিয়ে এটা লিকুইড করে নেবো একদম। যেহেতু এটা আমি বলছি যে দোলের জন্য হোলির জন্য কেকটা বানাচ্ছি, তো এখানে এখন আমি অনেক রকমের কালার দেবো, দিয়ে পুরো কেকটা কমপ্লিট করবো। একদম সিম্পল রেখেছি, কোনো হাবিজাবি করব না, জাস্ট কটা কালার দেবো। এটার মধ্যে আমার মনে হচ্ছে আর একটু আমাকে জল মেশাতে হবে। এবার 10-15 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝা যাচ্ছে এটা ভালো করে। এবার এটাকে এখন আমরা হোলির রংটা করব, সেটা কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি। এখন প্রথমে আমি এই যে জেলটা, যেটা যে হোয়াইট কালারের যে জেলটা গুললাম, সেটাকে আগে অল্প করে এখানে আগে এইভাবে ঢেলে নিলাম। ঠিক আছে, কিছুটা আছে এখনো। এবার আমি কি করব, এর মধ্যে কিছুটা কালার দিয়ে দেবো। দেখুন সব রকম কালার, মানে গ্রিন, যেহেতু দোলের কালার বলছি। এবার একটুখানি ব্লু কালার দেব,
বেশি পড়ে গেল। আর কি কালার দেবো, নানান রকম যে যে রঙগুলো আছে। আর একটু নয় আমি জেল কালার দিয়ে দিচ্ছি এই সাইডটাতে। এবার সব রকম কালার এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর থাকছে বাকি হচ্ছে রেড, একটু রেডও দিয়ে দিচ্ছি। বেরোচ্ছে না, দাঁড়ানো এক সেকেন্ড। রেড কালারটাও দিয়ে দিই যেহেতু হোলির রং। বাবা, রেডটা কেন বেরোচ্ছে না দেখিনি। এবার দেখুন সব দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে প্যালেট নাইফটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন এবার আস্তে আস্তে আমাদের কালারগুলো সাইড দিয়ে পড়তে থাকবে। এবার দেখুন এই যে সাইড দিয়ে যেগুলো আমাদের কালারটা হয়নি, আমি এই সাইডে রঙটা এইভাবে দিতে থাকবো জেলটা। তাতে কি হবে, সাইড দিয়ে কালারগুলো আমাদের সব যেতে থাকবে। এই যে এরকমভাবে আস্তে করে ঘুরিয়ে দিলাম, দিয়ে এই একটা নাইফ দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। আমাদের কালারফুল কেক একদম রেডি হয়ে গেল। দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে, গ্লেজ দিচ্ছে একটা, জেলগুলো সব চতুর্দিকে লেগে গেল। আর খেতে তো নিশ্চয়ই অবশ্যই ভালো হবে। সেটা আমি এখনই তো এটাকে কাট করতে পারবো না, এটাকে এখন 10-15 মিনিটের উপর আমি মানে আধ ঘন্টা এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। তো অবশ্যই আমি এটার রিভিউ আপনাদের দেবো, আর কাট করে তার ছবিটাও আমি পারলে আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ওখানে অনেক রকমের ব্রাউনি, তারপরে কেক, তারপরে ভেজ নন ভেজ মিষ্টি প্রচুর রেসিপি আছে, আপনারা দেখবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করবেন, কেমন লাগলো বলবেন অবশ্যই কেকটা। আর আমি তো আপনাদের রিভিউ দেবই কেমন হয়েছে কেকটা। আর একটা কথা বলছি, মালপোটা কিন্তু তখন তো আমি খেয়ে আপনাদের দেখাতে পারিনি, মালপোটা খুব ভালো হয়েছিল, এখনও অবধি নরম আছে। আজকে তো দোল না, তো আজকেও আমার বাড়িতে কিছু লোকজন এসেছিলো, তাদেরকে আমি রাবড়ি আর মালপোটা দিলাম, তারাও আজকে অবধি খেয়েও এত সফট আছে। তো আপনারা ঠিক এইভাবেই মালপোটা করবেন, করে বলবেন আপনাদের মালপোটা কেমন খেতে লাগলো, আর কেকটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। এটা তো আমি দোলে একটা কালারফুল কেক বানালাম, এমনি ভাবছিলাম আজকে একটু বিকেলের দিকে আমার বাড়িতে কিছু লোকজন আসবে, তো ভেবেছিলাম কী করবো, একটা কালারফুল কেকই বানিয়ে নিলাম। তো আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে, জানি না আপনাদের ওখান থেকে কেমন বোঝা যাচ্ছে। তো আপনারাও এরকম বানাবেন, বানিয়ে আমাকে রিভিউ দেবেন। তো আজকের মতো টাটা, আবার আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।